দিন দিতে পারো, দিনের বেলায় যদি রাত দিতে পারো, চন্দ্রকে যদি আপনি দিনের বেলায় উঠাইতে পারো, সূর্যকে যদি রাত্রির বেলায় উঠাইতে পারো, আপনার কথা মানব। যেই সূর্য পূর্ব দিকে উঠে সন্ধ্যা বেলায় আবার পশ্চিম দিকে চলে যায়, আপনি যেই খোদার বিশ্বাসী, আপনার খোদাই যদি চন্দ্রকে যদি দিনের বেলা উঠাইতে পারে আর সূর্যকে যদি পশ্চিম দিকে সকাল বেলায় উঠাইতে পারে, আর পশ্চিম দিকে যে সূর্য উদয় হয় ওই সূর্যকে যদি আবার সন্ধ্যা বেলায় যদি পূর্ব দিকে উঠায়, তাহলে আপনার খোদার ইবাদত করব গো, না হলে আমরা আসল খোদার ইবাদত করব। যার কথায় চন্দ্র চলে, যার কথায় সূর্য চলে, যার কথায় রাত চলে, যার কথায় দিন চলে, আমরা ওই খোদার ইবাদত করব, তোমার খোদার ইবাদত করব না। ওই কথা বলার কারণে রে যাই হয়ে বাদশাহ ওই 6 জন আল্লাহর ওলিরে কারাগারের মধ্যে বন্দী করলো। তাদেরকে বলে দিল তাদেরকে বন্দী করো, কারণ তারা যদি থাকে তারা 6 জনে আরো 600 হবে। তাদেরকে বন্দী করো, বন্দী করো। 6 জন আল্লাহর ওলিরে বন্দী করলো রে। বন্দী করার পর কয়েকদিন চলে গেল, কয়েকদিন চলে গেল। একজনে আর একজনের সাথে বুদ্ধি করে কেমনে কারাগার থেকে বাইরে হয়ে যায়। বুদ্ধি করার পর গভীর রজনী রাত্রে তারা কারাগার থেকে বের হয়ে গেলেন। তারা বলতেছে এমন এক দেশের মধ্যে যাব যেইখানের মধ্যে আল্লাহ চিনে, রাসূল চিনে রে। এক খোদার ইবাদত করে আমরা ওই দেশের মধ্যে চলে যাব। যেই দেশের মধ্যে আল্লাহ চিনে না, এক খোদার ইবাদত চিনে না, আমরা ওই দেশের মধ্যে থাকব না। 6 জন আল্লাহর ওলি তারা বের হয়ে গেলেন। গভীর রজনী রাত্রে 6 জন আল্লাহর ওলি পাহাড় দিয়ে আরতেছে, আরতেছে, আরতেছে গো। তাকাইয়া দেখে গো, পাহাড়ের মধ্যে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তি বাদশার দরবারের মধ্যে থাকতো গো। ওই ব্যক্তি হাতের মধ্যে একটা কুকুর নিয়ে আস্তে আস্তে পাহাড় দিয়ে হাইটে হাইটে যাইতেছে গো, হাইটা হাইটা যাইতেছে। 6 জন ব্যক্তি বলতেছে ওই ব্যক্তিটা তো বাদশার দরবারে দেখা যাইতেছে গো। আমরা ধরা পড়ে গেছি, আমরা ধরা পড়ে গেছি। 6 জন বলতেছে আমরা যদি তাদের কাছে সত্য কথা বলি, আমরা ওই দেশ থেকে চলে যাব, তাহলে তে আমরা ধরা পড়ে যাব। 6 জন বলতেছে চিন্তা নাই, আমরা হচ্ছে 6 জন, উনি হচ্ছে একজন। 6 জন যেখানে ওইখানে শক্তি বেশি, মিথ্যা বলবো না। চলো চলো সামনে বাড়ো। যাইতে 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 রাস্তার মধ্যে ওই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, ব্যক্তির সাথে পরিচয় হইল। বলতেছেন ভাইজান আপনারা তো কারাগারে বন্দী ছিলেন, কিভাবে বাইরে হলেন, কোথায় যাইতেছ? তারা বললেন আমরা ওই দেশে থাকবো না, ওই দেশ থেকে চলে যাব। যেই দেশের মধ্যে আল্লাহ ছিলেন এক আল্লাহর ইবাদত করে ওই দেশের মধ্যে চলে যাব। ওই কথা বলার সাথে আব্বা জানেরা যে ব্যক্তি কুকুর নিয়ে আসছিলেন ওই ব্যক্তি বলতেছেন ভাইজান আমি ওই আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে পাই নাই, আমি ওই কুকুরটার নিয়া চলে আইলাম রে। পাহাড়ের মধ্যে যদি কোনো জীবজন্তু পাই রে, ওই কুকুরটা আমার সাহায্য করবে, এই জন্য কুকুর নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। আমি ওই দেশের মধ্যে থাকবো না রে, আমি ওই দেশ থেকে চলে যাব যেই দেশের মধ্যে আল্লাহকে চিনে এক আল্লাহর ইবাদত করে ওই দেশের মধ্যে আমিও চলে যাব। সুবহানাল্লাহ। আগে আসলো কয়জন? 6 জন। এখন কুকুর সহ কয়জন হয়েছে? 8 জন। ওই 8 জনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 8 জন হয়েছে। 6 জন বলতেছে ভাই আপনারা নিব, কিন্তু আপনার কুকুরকে নেওয়া যাবে না রে, কুকুরকে নেওয়া যাবে না। কুকুরটারে উনি ছেড়ে দিলেন, যারে কুকুর যা। যে কুকুরের ঝিঞ্জুল দিয়ে বেঁধে রাখতো রে,
কুকুরটারে ছেড়ে দিলেন, যারে কুকুর যা তোরে বিদায় দিয়ে দিলাম যা। কুকুরটারে হাতাইলেন রে, হাতাইয়া বিদায় করে দিলেন। কুকুরটা সামান্য দূর যাওয়ার পর বলতেছে, ওগো রব্বে কারীম আল্লাহ, আমি কুকুর তোমার ওলির সাথে তাইকা ওলি হয়ে গেছি, তারা চিনতে পারে নাই আমার মাজন আমার মালিক, আমি কুকুর বলে, আমি কুকুরের জাত বলে আমার থেকে যাইতেছে গো আল্লাহ। আল্লাহ গো তুমি তো রব্বে কারীম আল্লাহ, তুমি তো সব কিছু পারো গো আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুদের সাথে মানুষের মতন কথা বলতে চাই। একবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুকুর রে, আমার বন্ধুদের সাথে তাইকা বন্ধু হয়ে গেছো, যা যা জবান শেষ, আমি তোর জবানটা দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুরটা দৌড়িয়া দৌড়িয়া পিছ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সাতজন পিছে তাকায় দেখে গো মানুষ নাই, কোনো কিছু নাই। এই যে কুকুরটারে জিঞ্জুল দিয়ে বেঁধে রাখছিল রে, ওই কুকুরটা মানুষের মতন কথা বলতেছে, মানুষের মতন সালাম দিল। মা জন জিগাই, কুকুর রে, সারা জীবন তোরলে ঘুরলাম, কোনদিন তো মানুষের মতন কথা বলতে শুনি নাই রে, কি করে তোর জবান হয়ে গেল? কুকুর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বন্ধু, আমি তোমার সাথে থেকে বন্ধু হয়ে গেছি আল্লাহ। তোমরা যখন আমারে পেয়ে গেলা গো, আমি তখন আমার আল্লাহর দরবারে একটা ডাক মারলাম, আল্লাহ গো আমি যে কুকুর তাইকে বলি হয়ে গেছি, তারা আমাকে চিনতে পারে নাই, আমার জবানটা খুলে দাও। আমার আল্লাহ, আমার রব, আমার রহমান, আমার মালিক, আমার খালিক, আমার আল্লাহ আমার জবানটা খুলে দিল, খুলে দিল, তাই আমি মানুষের মতন কথা বলতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটা খুলে দিয়েছে। আমার নিয়ে যাও সঙ্গে, যেই দেশের মধ্যে এক খুদার ইবাদত হয় না, ওই দেশের মধ্যে আমি কুকুর হতে পারি, আমি কুকুর থাকবো না। তোমাদের সাথে নিয়ে চলো, তোমাদের সাথে নিয়ে আমারে চলো, আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। সাতজনে বলে, কুকুর রে, তোমাদের তো স্বভাব ভালো না, কারণ তোমরা যদি আর একটা কুকুরের আওয়াজ শুনো তোমরা ফেউ করে উঠো। কুকুর বলে, না না না, আমি করব না রে। বলে, না না, আমি তোমাদের সাথে যাব রে, কোনো আওয়াজ করব না। কিন্তু শুনো শুনো, আমরা 8 জন হয়েছি, আমি কুকুর সহ 8 জন হয়েছি। 8 জনের মধ্যে আমি একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুকুরকে এমন শক্তি দিয়েছে গো, আমরা কুকুরে যদি জীবনে রাস্তা দিয়ে যাই, মরার আগ পর্যন্ত ওই রাস্তা আমরা ভুলি নাই। ওগো আমার নেতারা, ওগো আল্লাহর বন্ধুরা, ওগো আল্লাহর ওলিরা, শোনো, আমি কুকুরকে তোমরা সামনে দিয়ে দাও, আমি তোমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাব। যদি কোনো দিন আবার ওই দেশের মধ্যে পিরগো, তোমরা চিনবে না, আমি কুকুরে চিনে চিনে তোমাদেরকে ওই রাস্তা চিনে চিনে আবার নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ। আমরা কুকুর জাত হতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন চৌকির পাওয়ার দিচ্ছে। আমি কুকুর রাত্রে বেলায় দিন থেকে বেশি দেখি, কয়েক মাইল দূর পর্যন্ত আমরা দেখতে পারি। ওগো আল্লাহর ওলি, আমি কুকুর যদি সামনে থাকে গো, রাস্তার অনেক দূর থেকে যদি জীবজন্তু জানোয়ার থাকে, আমি চোখ দিয়ে দেখে আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিব, তা আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিব। আমি কুকুর সামনে থেকে তোমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালির এমন পাওয়ার দিছে গো, একটা পাতা গাছ থেকে জমিনে পড়ার আগে, ওই পাতাটা জমিনে পড়ার আগে ওই পাতার আওয়াজটাও আমাদের কুকুরের কানের মধ্যে পৌঁছে যায়। একবার চিৎকার দিয়ে বলিন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুকুরকে এত কানের পাওয়ার দিছে, 1 মাইল কেন 2 মাইল কেন জমিনের মধ্যে ঘাস থেকে যদি একটা পাতা জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে পড়ার আগে ওই পাতার আওয়াজটাও কানের মধ্যে পৌঁছে যায়। ও আমার আল্লাহর ওলি গুণ, ও আমার বন্ধুগণ, শোনো 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 শোনো, তোমরা যদি আমার পিছে থেকো, আমি যদি কয়েক মাইল দূর থেকে দেখি বাঘ, জানোয়ার, সিংহ ওই রাস্তা দিয়ে আসতেছে, আমি তখন তোমাদেরকে হুঁশিয়ার করে দিব, তোমরা হুঁশিয়ার হয়ে যাবে, হুঁশিয়ার হয়ে যাবে। এই জন্য বলছে আমি কুকুর সামনে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কুদরতি অস্ত্র দিয়েছে, আমরা ওই পাহাড় দিয়ে আমরা যাব। পাহাড়ের মধ্যে জীবজন্তু থাকতে পারে, বাঘ থাকতে পারে, সর্প থাকতে পারে, জানোয়ার থাকতে পারে। তোমরা যদি সামনে থাকো, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, তোমরা কিভাবে জান বাঁচাবা? কিন্তু আমি কুকুর যদি সামনে থাকে, রে আল্লাহর বলিরা শোনো শোনো শোনো, যদি কোনো বাঘ, জানোয়ার, ওই পাহাড়ের কোনো বন জন্তু যদি তোমাদের উপর হামলা করে, তোমাদের কাছে কোনো অস্ত্র নাই, কি দিয়ে তোমরা যুদ্ধ করবা? কিন্তু আমি কুকুরকে আল্লাহ কিছু অস্ত্র দিয়েছে, আমার কিছু নখ, লম্বা লম্বা কিছু নখ আছে, হাতের মধ্যে নখ আছে, পায়ের মধ্যে নখ আছে। আমি কুকুর দুনিয়ার কোন অস্ত্র দিয়া নয়, আমার লম্বা লম্বা নখ দিয়ে আল্লাহর ওলিরা বাঘের সাথে যুদ্ধ করব, জীব জন্তুর সাথে যুদ্ধ করব। আমি কুকুরের প্রাণ থাকতে তোমাদের উপর হামলা করতে দিব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে কুকুরে আল্লাহর ওলি চিনে, মানুষে চিনে না, মানুষে চিনে না রে, মানুষে চিনে না রে। কুকুরে বলতেছে আমার জান থাকতে তোমাদের গায়ে আমি আঘাত দিতে দিব না। আর আমরা মানুষে মানুষ চিনি, আমরা বিটি এত হিংসা আর এত গৌরব, আজকে আমাদের হিংসা নিয়ে ভরে গেছে। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বান্দারে আমি যদি তোর ইজ্জত দেই, দুনিয়ার কোনো মানুষ কেড়ে নিতে পারবে না। আমি যদি তোর বেইজ্জত করি, দুনিয়ার মানুষ তোকে সম্মান দিতে পারবে না। ও আমার আব্বা জানদা, যত বড় আলিম হন, তিল পরিমাণ যদি আপনার ভিতরে অহংকার থাকে, কাজ হবে না। আপনি যে পেশাবের মুরিদ হন, আপনি যে কোনো বড় আলিম হন, যদি আপনার ভিতরে তিল পরিমাণ অহংকার থাকে, করে দিতে পারবেন না। আমার প্রাণের বাবা জিরারে বলতেছিলাম, ওই কুকুর বললেন আমার জান থাকতে আপনাদের গায়ে আমি আঘাত দিব না। চলো চলো চলো, আমি কুকুর সামনে বাড়ি। কুকুর রাস্তা দেখাইতে দেখাইতে নিয়ে গেলেন। 7 জন বলছে ভালো হইছে রে। যাইতে যাইতে রাত্র হয়ে গেল। রাত্র যখন হয়ে গেল, পরের দিন সকালে দেখলো রে তাদেরকে বন্দী করে রেখেছিল, তারা নাই, তারা নাই। বাদশা ঘোষণা করে দিল, যাও কবর লাগাও। তারা কোথায় আছে, কোথায় গিয়েছে খোঁজ লাগাও। খোঁজ লাগাইলেন, লাগানোর পর দেখলেন তারা শহরের মধ্যে নাই, শহরের মধ্যে নাই। বাদশা ঘোষণা করে দিলেন, যে যেখান থেকে পারো ওইখান থেকে ওই 6 জনকে ধরে নিয়ে আসো। খোঁজ লাগাইলেন, খোঁজ লাগাইলেন, ওই দিকে চাইতে চাইতে ওই 7 জন কুকুর সহ 8 জন আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে ঢুকবেন গো। গুহার মধ্যে যখন আশ্রয় নেবেন, রাত্র হয়ে গেল, গুহার ভিতরে আশ্রয় নেবেন। এমন সময় ওই কুকুরটা বলতেছে, ওগো আল্লাহর ওলিরা, তোমরা আগে ঢুকিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুকুর জাতকে এমন একটা নাক দিয়েছে, আমরা ওই নাক দিয়ে যদি
গর্তের মধ্যে গাতার মধ্যে যদি ওই গুহার মধ্যে যদি নাক লাগাই বলতে পারবো ওই গুহার ভিতরে কোনো জীবজন্তু বসবাস করে কিনা। তখন কুকুরটা নাক লাগালেন গো, নাক লাগায় দেখে ওই গুহায় এমন একটা গুহারে, ওই গুহার মধ্যে দুনিয়ার কোন জীব জন্তু বসবাস করে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কুকুর বললেন চলে আসো, কোনো ভয় নাই, ওই গুহার ভিতরে কোন জীব জন্তু জানোয়ার বসবাস করে নাই, তোমরা ঢুকো। সাতজন আল্লাহর ওলি ওই গুহার ভিতরে ঢুকলেন, কুকুর ঢুকলেন। ঢোকার পর ওই সারা রাত্র তো তারা ঘুমাই নাই। গুহার ভিতরে যখন ঢুকলেন ঘুমাইসা গেল। ঘুম যখন হাইয়া গেল কুকুর সহ 7-8 আল্লাহর ওলির ঘুম ধরে গেল রে। ঘুম যখন ধরে গেল ওইদিকে পাশা পাঠাই দিল, যাও 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 তোমরা খোঁজ লাগাও। টুকাইতে টুকাইতে বাদশার দরবারের মানুষেরা দেখলো রে। দেখে আইসা দেখে গো তারা একটা গুহার ভিতরে কুকুর সহ ঘুমিয়ে আছে। বাদশার কাছে গেল, ওগো বাদশা তারা কুকুর সহ একটা গুহার ভিতরে ঘুমিয়ে আছে। বাদশা বললেন একটা কাজ করো, তা তো তারা ঘুমিয়ে গেছে, তাদেরকে হাতে মারবো না, লাঠি দিয়ে মারবো না, যাই হয়েছে ভালো হয়েছে রে, আর আমার থেকে বাঁচতে পারবে না। যাই তো তারা গুহার ভিতরে ঘুমিয়ে আছে রে, একটা কাজ করো, আর হাতে মারতে হবে না, বন্দি করে মারতে হবে না, একটা কাজ করো, গুহার মুখটা তোমরা খাইটা দাও। রুফা দিয়ে গুহার মুখটা কেটে দিলেন। আর বাদশা বললেন একটা কাজ করে ওই আরজনের নাম মুখটা কেটে দাও। গুহার ভিতরে তারা ফসে যাবে, গলে যাবে, ঘুম যখন ভাঙবে গুহার মুখটা এটা দিবে, উঠতে পারবে না, তারা ফসে যাবে, গলে যাবে, চিন্তা নাই। মুখ কেটে দিলেন। বাদশা বললেন একটা কাজ করো রে, ওই আরজনের নাম গুহার মুখের মধ্যে লিখিয়া দাও। ওই কুকুরের নাম ছিল কিতনির, ওই কুকুরের নাম ছিল কিতনির। কিতনির নাম সহ আরজনের নাম গুহার মুখের মধ্যে লিখে দিলেন গো, লিখে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 309 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিম এক আল্লাহর ইবাদত করে গো, এক খোদার ইবাদত করে, এমন ব্যক্তি ওই দেশের মধ্যে বাদশাহী হলেন। কন্যা সুবহানাল্লাহ। এক খোদার বিশ্বাসী বাদশাহী। আজান করে যাবে, মনে সময় হয়ে গেছে। তখন ওই বাদশা ঘোষণা করতেছে আমার ওই রাজ্যের মধ্যে এক খোদা ছাড়া ইবাদত চলবে না, কোন দেবদেবতার ইবাদত চলবে না, চন্দ্রের পূজা চলবে না, সূর্যের পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে গো, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলবে না। বাদশা ঘোষণা করে দিল। ঘোষণা করে দেওয়ার পর বাদশা বলতেছে শুনুরে আমার প্রজারা, শুনো আমার প্রজারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দেবে, মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করবে কিয়ামতের দিন হিসাব নেওয়ার জন্য। ওই কথা যখন বলল তখন প্রজারা বলতেছে ওগো আমাদের বাদশা, ঠিক আছে মানুষ মরবে বুঝলাম, কিন্তু মানুষ মরার পর আবার জীবিত হবে এটা আমরা বিশ্বাস করি না। এটা যদি বিশ্বাস করতে চাই তাহলে তুমি দলিল দিতে হবে। বাদশা তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, বাদশা দলিল দিতে পারে নাই। বাদশা বলতেছেন এখন কি করি? বললেন ঠিক আছে আগামীকাল তোমরা রাজমহলে আসবা, আমি আমার গ্রামে, আমার মহল্লার, আমার রাজ্যের যত বড় আলেম আছে তাদের কাছ থেকে আমি ফতোয়া নিয়ে আসবো, তাদের কাছ থেকে আমি ফতোয়া নিয়ে আসবো। তো ভাই চলে গেলেন। পরের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম ভাঙিয়ে দিলে, তারা ঘুম থেকে জাগৃত হলো রে। কুকুর সহ আরজন আল্লাহর ওলি ঘুম থেকে উঠলো, উঠিয়া দেখে এত লম্বা দাড়ি, এত লম্বা মোষ, এত লম্বা লম্বা নখ। কেউ বলে মনে হয় একদিন চাইতে বেশি ঘুমিয়ে গেছি,
কেউ বলে মনে হয় 2 দিন থেকে বেশি ঘুমিয়ে গেছি। সবার মধ্যে মাতামাতি শুরু হয়ে গেল। তখন কাবারের জন্য একজন লোক পাঠাইলেন। তখন তাদের কাছে ওই আগের রাজার টাকা ছিল রে, আগের রাজার টাকা দিয়ে পাঠালেন। বাজারের মধ্যে গেলেন, ওই কুকুর বলছিল তোমরা রাস্তা চিনবা না, আমি রাস্তা চিনব। কুকুরের রাস্তা চিনে চিনে যখন বাজারের মধ্যে নিলেন গো, বাজারের মধ্যে যাওয়ার পর যখন আগের রাজার টাকাটা যখন দিলেন, দোকানদারের দিকে দেখে ওই টাকা তো আজকে নয়, এই যুগের নয়, অনেক অনেক আগে, আজ থেকে 309 বছর আগে একজন বাদশা ছিল রে। ওই বাদশার আমলের টাকা দিয়ে ওই ব্যক্তির কাছে গো, ওই টাকাটা দেখিয়া উনি টাহা মাইরে তুই গেলাইলো, ভাই কোথায় থেকে আসছো? ওই টাকা তো আজকের নয়, আজ থেকে 309 বছর আগের বাদশার টাকা। ওই টাকা তোমার কাছে কেমনে আসলো? ওই ব্যক্তি বলতেছে ও ভাই আপনি আপনাকে চিনি না। ওই ব্যক্তি বলতেছে আমি আপনাদেরকে চিনি না রে ভাই।